7টা বছর, দীর্ঘ 7 বছর ধরে আমি ইউটিউবে রান্নার টিপস দিয়ে যাচ্ছি। প্রতিদিন এই আশায় ভিডিও বানাই যে আজ নয় কাল আমার চ্যানেলটা বড় হবে, আমি মনিটাইজেশন পাবো। কিন্তু আর কিছুদিন পরেই 2027 সাল। যখন ইউটিউবে এত কঠিন একটা নিয়মের কথা শুনছি, তখন বুকটা কেঁপে উঠছে। আমার স্বপ্নটা বোধহয় আর কোনোদিনও পূরণ হবে না। নমস্কার, আজ আমি কোনো রান্নার হ্যাকস নিয়ে আসিনি। আজ এসেছি একজন ব্যর্থ ক্রিয়েটর হিসেবে আমার মনের কিছু জমানো কষ্ট আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। আমি যখন 7 বছর আগে রান্নার এই হ্যাকস ভিডিও বানানো শুরু করেছিলাম, তখন ভেবেছিলাম একদিন আমার একটা বড় পরিবার হবে। আপনারাও আমার এই হ্যাকস ভিডিও দেখে কিছুটা উপকৃত হবেন। এই 7 বছরে কত না রাত জেগেছি তার ঠিক নেই, না ঘুমিয়ে কত ভিডিও এডিট করেছি, কত যে কষ্ট করেছি। সংসারের কাজের মাঝেও সময় বের করে আপনাদের জন্য টিপসের ভিডিও বানিয়েছি, তা শুধু আমি আর আমার ভগবান জানে। আজ পর্যন্ত একটা টাকাও আমি এই চ্যানেল থেকে আয় করতে পারিনি, তাও শুধু আপনাদের ভালোবাসার টানে আমি কাজ চালিয়েই যাচ্ছি। কিন্তু এখন শুনছি 2027 সালে ইউটিউবের নিয়ম নাকি আরও অনেক বেশি কঠিন হয়ে যাবে। এখানে ছোট ছোট ক্রিয়েটারদের টিকে থাকা খুব মুশকিল হয়ে যাবে। এই কথাগুলো শোনার পর থেকে আমার সত্যি খুব একা লাগছে, নিজেকে খুব ব্যর্থ লাগছে। যারা নতুন কাজ করে বা নতুন কাজ শুরু করে 2-3 মাসের মধ্যেই লাখ লাখ ভিউ পেয়ে যায়, তাদের দেখলে যেমন আনন্দ হয়, আবার নিজের ভাগ্যের কথা চিন্তা করে আড়ালে একটু চোখের জলও ফেলতে হয়। আমি কি সত্যিই কোনো দিন সফল হতে পারবো না? আমার এই হ্যাকসের চ্যানেলটা কি এভাবেই হারিয়ে যাবে? ইউটিউবের নিয়ম যতই কঠিন হোক না কেন, আমি জানি আমার আসল শক্তি কিন্তু আপনারাই। আমার দর্শক আপনারাই আমার ইউটিউবের বন্ধু। আপনারা যদি চান তবে কোনো কঠিন নিয়মই আমাকে আটকে রাখতে পারবে না। আমি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে যেতে চাই। আজ আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ, যদি আমার 7 বছরের এই কষ্ট, এই পরিশ্রম আপনাদের সত্যি মনে হয়, তবে দয়া করে আমার এই ভিডিওটা একটু লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন। আপনাদের একটি সাপোর্ট হয়তো আমার এই ভেঙে যাওয়া স্বপ্নটাকে আবার বাঁচিয়ে তুলতে পারে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।